আমার শতকোটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠাপনা পরম পূজ্যপাদ শ্রী বরদার আশীর্বাদ করতে জানাই। আমার শতকোটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠাপনা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদ করতে জানাই। আমার শতকোটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠাপনা উপস্থিত সুন্দর ঋত্বিক দেবতা শ্রদ্ধা দাদা সন্ধ্যা মায়া ছোট ভাই বোনেরা ধন্যযোগ্য স্থানে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম আন্তরিক শুভেচ্ছা ভালোবাসি। এখানে ভক্তজনেরা তারা নাম গান করছেন এবং যদি অনুভব করি তাহলে তিনি এখানে আছেন। এটাকে বলে দর্শন করা। দর্শন করা মানে দেখা, সেটা হৃদয় দিয়ে দেখা, অন্তর দিয়ে দেখা, মস্তিষ্ক দিয়ে দেখা, চোখ দিয়ে দেখা, সব কিছু দিয়ে দেখা। আমি বেশ কিছুদিন আগে আমি একজনকে দীক্ষা লাভ করছিলাম আর কি। তো ছেলেটি অন্ধ, তবু সে দীক্ষা নিচ্ছিল, সব জানা আছে। যখন দীক্ষা সমাপ্ত হলো তখন ওকে আমি বললাম যে তোমাকে আমি কি ফটো দেবো, তখন কেউ দেখতে পারে। তো বলছে অবশ্যই দেবেন, আমি সব এই করে রাখবো। আমি দেখতে না পেলেও আমি রাখবো আমার ফটো। তারপরে ধ্যানের ব্যাপার আমি চক্র ফটো দিলাম, বললাম, কিন্তু আমি অবাক হয়ে গেলাম। ও নিজেই বলছে চক্রবর্তী দেবেন, কি করবে, কিভাবে ধ্যানের সময় রাখবো। হয়তো আমি দেখতেও পাবো, কিন্তু আপনি আমাকে চক্রবর্তী দেবেন। আমার নিজের আমার আজকে কথা বলবেন না, হ্যাঁ, আমার নিজের একটা দৃষ্টি খুলে গেল। আমি ভাবলাম শুধু চোখ দিয়েই দেখা যায়, কিন্তু ও দেখবে, ও ধ্যানের সময় চক্রবর্তী পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার কাছে আমি কাহিনীটি বলেছিলাম। তিনি শুনলেন, বললেন ঠাকুরকে সবাই দেখতে, চোখ বুঝলেও দেখা যায়, চোখ খুললেও দেখা যায়। এই তাকে দেখার মধ্য দিয়ে আমরা পরিমার্জিত হই, আমরা পরিশুদ্ধ হই। একটা গান আছে, কীর্তন গান, সেখানে আছে যে যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, চাহিলেও দেখি শ্যামলা। এরকম বলছেন, আমি যখন আমার চোখ বন্ধ করে দেখি তখন আমার অন্তরে আমার প্রভুকে দেখতে পারি, আমার চাহিলেও দেখি শ্যামলা। যদি চলে যাই পথে শ্যাম যায় মোর সাথে সাথে, চরণে চরণ ঠেকাই সখী গো চরণে চরণ ঠেকাই। আমি যখন রাস্তায় হাঁটি আমার সঙ্গে সঙ্গে হাঁটি, দেখতে পান ভক্তরা এরকম দেখতে পান। এই যে সেদিন স্নান উৎসবের দিন আমাদের এখানে সৎসঙ্গ হলো, কেউ গান করছিলেন, শ্রী শ্রী দাদার লেখা গান, কে যাবি চল। শ্রী শ্রী ঠাকুর রথে করে চলেছেন, তিনি স্নানে যাচ্ছেন, সঙ্গে ভক্তদল সবাইকে যাওয়ার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন। এই গান যখন তিনি রচনা করেন তখন করমদয়াল তিনি নরদেহে লেগে আছেন। কিন্তু শ্রী শ্রী দাদা যখন গান রচনা করলেন এবং যখন সেটা তার সামনে দেওয়া হলো সেই স্নানোৎসবের দিনে, তখন আমরা সবাই দেখলাম, একদমই দেখলাম যে ঠাকুর স্নানে আসছেন এবং তার সঙ্গে সব ভক্তজনেরা আসছেন। এটা আমরা দেখে বুঝলাম, আমাদের নয়ন জুড়িয়ে গেল। অন্তরে গোবিন্দ দেখি না, একদম চাইলেও শ্যামরায় দেখতে পারি। এইটাই আমাদের জীবনের সার্থকতা। আমাদের সব কিছু দিয়ে যেন তার পূজার আয়োজন করি। আমরা যদি মগ্ন থাকি তাতে, তার উপস্থিতি আমি যদি অনুভব করতে চাই, আমি সদা সর্বদা তার উপস্থিতি
অনুভব করতে পারবো। এখানে রাঘব ভবন আছে, এখানে এখানে মহাপ্রভু এসেছিলেন এখানে। সেখানে একটা কথা লেখা আছে যে মহাপ্রভু 4 জায়গায় থাকেন। তিনি নিজে বলছেন যে আমি 4টি স্থানে থাকি। আমি থাকি সচিবালয় রন্ধনে, অর্থাৎ তার মা যখন তার জন্য রান্না করেন তখন তিনি সেখানে থাকেন। শ্রীবাস অঙ্গনে তিনি থাকেন। শ্রীবাস অঙ্গনে যখন তার ভক্তবৃন্দরা তার নাম গান করেন আমি সেখানে থাকি, যুগ যুগ ধরে থাকতেন। নিতাইয়ের নর্তনে নিত্যানন্দ যখন আমার নাম গান করবেন তখন আমি সেখানে থাকি। আর কি বলছেন রাঘব ভবন, এই 4 জায়গায় আমি অবস্থান। কারণ এখানে তার ভক্তজনরা এখানে ছিলেন সেই সময়। যাই হোক, এইরকম ভাবে পরম বুদ্ধিবাদ শ্রী আচার্যদেব বলেন এই কথা শুনলে আপনার মধ্যে তোমরা কি বলছেন? বলছেন এই যে আমি বসে আছি, আমার ঠাকুর এখানে বসে আছে। আমি যখন ঘরে যাই আমার সঙ্গে সঙ্গে তিনি যান। আমি যখন রাত্রে ঘুমাই দেখি আমার পাশেই ঘুমিয়ে আছে, শুয়ে আছে। আমি যখন বাথরুমে যাই, স্নান করতে যাই, তখনও তিনি আমার সঙ্গে থাকেন। এটা তিনি দেখতে পান এবং এমন ভাবে তিনি নিজেকে সজ্জিত রাখেন, নিজের মনকে, শরীরকে, কর্মকে, চিন্তাকে এমন ভাবে তিনি সুবিন্যস্ত করে চলেছেন যাতে ঠাকুর প্রীত হন। এই যে মর্নিং প্রেয়ারে যাওয়ার কথা তিনি একসময় বলছিলেন যে আমার এই প্রার্থনায় যেতে ভালো লাগে না সকালবেলা, কিন্তু আমি রোজ যাই। আমি একসময় অনুভব করলাম আমি গেলে ঠাকুর খুশি হন, তাই আমি রোজ যাই। আমি কষ্ট করেই যাই, কিন্তু যাই। আমার না গেলে এখন আর ভালো লাগে না। কেন? ঠাকুর চান যে আমি যাই, তিনি খুশি হন। আমি গেলে তিনি হাসেন দেখে আমাদের। এইভাবে নিজেকে তার পূজার যোগ্য করে তোলেন। তিনি বলছিলেন যে ঠাকুরের কাছে যখন যেতাম না, যেতেন সবাই বা যাওয়া উচিত, নতুন জামাইয়ের কথা, ভোগগ্রস্ত হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যে পোশাকে গেলে তিনি প্রীত হন সেই পোশাকে তার কাছে যাওয়া উচিত, সেইভাবে কথা বলা উচিত, সেইভাবে সবকিছু সেইভাবে নিয়ন্ত্রিত করা উচিত। একদিন আক্রমণের কথা হচ্ছিল, বলছেন এই যে আমরা প্রণাম করি, প্রণামেরও নিয়ম আছে। সেবা অপরাধ হয়। যে প্রণামের সময় দেখবেন আমরা অনেক সময় প্রণাম করি আমাদের পেছন দিকটা উঠে থাকে, বলছেন এটা থাকবে না, কিছুতেই উঠবে না, সামনের দিকে থেকে পেছন দিকে উঠবে, এটা পায়ের এরকম সমান থাকবে না, দিকে থাকবে। এটা সেবা অপরাধ, এটা কখনো করা যায় না। আবার তিনি বলছিলেন যে গুরু যখন হাঁটছেন তখন তাকে প্রণাম করা যায়। এসব কথা তিনি বলছিলেন যে কখনো তাকে এগুলো তিনি যাতে তার কোনো রকম অসুবিধা না হয়, সব কিছুর মধ্যে তিনি যাতে কৃত হন, এটা আমাদের জীবনের লক্ষ্য। গীতা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ঈশ্বরের প্রীতি আর আরাধনা করে যে সকল কর্ম নরে অনুষ্ঠান করে তা ভিন্ন অন্য কর্ম বন্ধন নিশ্চয়, ঈশ্বরের তরে কর্ম কর ধনঞ্জয়। ঈশ্বরের প্রীতির জন্য তুমি যে কর্ম করবে তা ছাড়া যে কর্ম রইল তা সব বন্ধন সৃষ্টি করে। বন্ধন মানে তোমাকে টেনে রাখবে, নিজের দিকে টেনে রাখবে। আর ঈশ্বরের প্রীতির জন্য তুমি যে কর্ম করো সেই কর্ম তোমাকে ঈশ্বর প্রাপ্তির দিকে নিয়ে যাবে। আমরা অনেক সময় কি হই, নিজেকে আমরা বুঝ দেই না, এটা ঠাকুরেরই কাজ, কিন্তু দেখা গেল এটা আমার কোনো প্রবৃত্তির ধন সেখান থেকে পাচ্ছে না, কিন্তু এইখানে মুখে বললাম এটা ঠাকুরের কাজ। এই জন্য ঠিক ঠিক বোঝা, একদম সাদা চশমা দিয়ে অথবা একদম কোনো চশমা না পরে তিনি কি বলতে চান সেটাকে অনুভব করা, সেটাকে বোঝা, আমার মতো করে বোঝানো। শ্রী বর্দা গান লিখেছেন তোমার রঙের হৃদয় আমার লাগে, বলছেন আমার আর কোনো রঙ নাই, তোমার যা রঙ ওইটাই আমার রঙ। শ্রী আচার্যদের বলেন বলে আমি ঠাকুর ধরেছি, ঠাকুর হতে ঠাকুর ধরেছি, ঠাকুর হওয়ার জন্য ধরেছি, এমনি আমি ধরেছি। অত্যন্ত বলিষ্ঠ কথা তিনি বলেন, সেই বলার জায়গায় তিনি অবস্থান করেন, সেই জন্য সেই কথা তিনি বলেন। শ্রী দাদা একবার বলেছিলেন কথা প্রসঙ্গ, যখন ঠাকুর আড়ালে গেলেন তিনি বলছেন যে আমি ঠাকুর বাংলায় আসতাম না, ঠাকুরের সঙ্গে ঠাকুরের কাছেই তো আসতাম,
এরকম আসতাম না। শিশি বড়দা বললেন তুই যাস না কেন? বলছে বাবা বললেন তুই যাস না কেন? বলে ঠাকুরই এখন নেই। তখন বলছে চল আমার সাথে। নিয়ে গেলেন, প্রার্থনা করলাম, ঠাকুর ঘরে নিয়ে গেলেন। ঠাকুর ঘরে নিয়ে যাওয়ার পরে প্রণাম করলাম। তারপরে শিশি বড়দা ঠাকুরের যারা মানুষ তারা খুব ইঙ্গিতে কথা বলে, বুঝলে এই গন্ধ পাচ্ছিস? তখন শিশি দাদা বললেন আগে গন্ধ পাচ্ছি। গন্ধ মানে হচ্ছে ঠাকুর যখন তামাক খেতেন অত্যন্ত সুগন্ধ চতুর্দিকে ছড়িয়ে দিত। তখন শিশি দাদা বললেন গন্ধ পাচ্ছি। তারপরে বললেন শোন, তারপরে যখনই ঠাকুরের ঘরে যাই তখনই বেশি গন্ধ পাই। তার মানে বুঝলাম যে আমি যে বলেছিলাম যে ঠাকুর নেই, কথাটা ঠিক না, ঠাকুর এখনো আছে, পুরোপুরি আছে। বলে তারপরে শুনবি, বলছি আমি যখন যেখানে যাই সব জায়গায় দেখি সেই গন্ধ। অর্থাৎ তুমি আমার সবসময় সঙ্গেই থাকে, এইটা আমি গন্ধ আমাকে আর ছাড়ছে না, সব জায়গায় দেখি বলছি। যদি এটা অনুভব করতে পারি বা করতে চাই, প্রথম কথা হচ্ছে আমরা করতে চাই কিনা। করতে চাইলে তো মুশকিল আছে। যদি আমি ঘরে আছি, আমার ঘরে ঠাকুর আছে, জীবন্ত বসে আছে, আমি এবার আমার ছেলেকে গালাগালি দেবো, দিতে পারবো? দিতে পারবো। আমি আমার বাড়ির পরিবারদের সাথে দুর্ব্যবহার করবো, করতে পারবো? তারা যতই ভালো হোক খারাপ হোক যাই হোক করতে পারবো, কারণ ঠাকুর তো বসে আছে। সেই জন্য আলটিমেটলি আমরা চাই কি না যে ঠাকুর আমার সঙ্গে থাকুক, তাহলে কিন্তু আমি মার্জিত হবই হবে। ইষ্টকর্ম করতে 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 মানুষ মার্জিত হয়। ঠাকুরের কাছে একবার একজন প্রশ্ন করেছিল, ঠাকুর মনে কি সব চিন্তা আসে? কুচিন্তা, ভালো চিন্তা না। বলছে গঙ্গা দেখেছিস তো? গঙ্গা সমুদ্রের পাড়ে ছুটে চলে, আর তার উপরে সব মল মূত্র, তারপরে মরা মৃতদেহ, এইসব ফুল মালা সব ভেসে যায়। গঙ্গার কোনো তোয়াক্কাও করে না, কি ভাসছে না ভাসছে সেদিকেও ধ্যান নেই, ও চলে একদম সমুদ্রে। এই মনে চিন্তা যাই আসুক, ইষ্টের পানে ইষ্টের কর্ম করতে 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 এগিয়ে চলে। আমাদের কাজ হচ্ছে ইষ্ট লাগি কর্ম করা, সেই তো হলো পূজা করা। কারণ আমি যদি কাজ করি, আমি যদি সেরকম, আমাদের তো মূলত তিনটে সাবজেক্ট, বাক্য, চিন্তা আর একটা হচ্ছে কর্ম। এই তিনটি নিয়ে আমরা থাকি, দেখবেন সবসময় তিনটের মধ্যেই থাকি। এই তিনটি নিয়ে একটা চেইন, আমাদের কথা, আমাদের চিন্তা, আমাদের কর্ম যদি তাকে প্রীত করে, তাকে বলছে জীবন জ্যোতিও সেবা সংশোধন করতে আছে। এটা যদি তাকে প্রীত করে তাহলে আমার চলন তখন ঠিক আছে। এটা যদি তাকে প্রতিষ্ঠা করে, এটা প্রতিষ্ঠা করতে গেলে কি লাগে? ঠাকুর বলছেন সদ্গুরুর আদেশ পালনের মতো আর মন্ত্র কি আছে? আমাদের তার আদেশ পালন করতে হবে। তিনি যে কর্ম দেন, এই যে ঠাকুরের একটি বাণী আছে, ঈশ্বরেরই কুকুর তুমি, নিষ্ঠা শিকল গলায় পড়া, ডাকলে তুমি কাছে আসো, নইলে থাকো তুমি খাওয়া। তাকে ডিস্টার্ব করো না, গালের উপরে গিয়ে পড়া না, কিন্তু আমি রেডি আছি, তুমি যখন যা বলবে আমি সব কাজ করতে রেডি আছি। এই হচ্ছে কথা। এই যে কাজের কথা এখানে হলো, আমার আগে দুদিন দাদা বললেন, আমি রেডি আছি সেই কাজের মধ্যে নিজেকে রাখা এবং সবাইকে ইনক্লুড করা, এই কাজের মধ্যে আছে। আচার্যদেবের নির্দেশ সকাল সন্ধ্যা প্রার্থনা করা এবং মন্দিরে আসা। একদম যে চার আমাদের আছেন, তিনি 3-4 দিন আগেও গল্প করছেন। আমার নাতি মানে হচ্ছে সুদীপ ওদের ঘরে গেছিল, ওর সামনে দিন গল্প করছেন। জানেন পানিহাটি যেরকম উপজেলা কেন্দ্র থেকে প্রার্থনায় আসে, মর্নিং প্রেয়ারে আসে, ইভিনিং প্রেয়ার আসে। কোনো কোনো উপজেলা কেন্দ্র অত্যন্ত মানে সচল এবং অত্যন্ত সচেতন, যেটা অনেক আমরা উপস্থিত হই, কিন্তু কোনো কোনো উপজেলা কেন্দ্র অতটা সচেতন নয় আর কি। কিন্তু এটা মানে আচার্যদেরকে কৃত মন্দির পরিষ্কার পরিচ্ছন্নের কাজ আছে, নিজ হাতে গুরু সেবা করা। আচার্যদেরকে যে বলেছেন যে এই আমার সাথে অনেক দিন ছেলে গেছিল বলে, যখনই এখানে আসবি কিছু না কিছু নিজের হাতে কাজ করে যাবে। এই পাতাটা সরাবি, ঝাড়তে গিয়ে, আর কাছাকাছি যে মন্দির আছে সেই মন্দিরে যাবি, সেখানে গিয়ে কিছু কর্ম করবি। এটা তিনি বলেছেন। সেজন্য সবই তার নির্দেশিত কর্ম এখানে চলে। সারা জেলার আমাদের যে কাজকর্ম সেগুলো এইখানেই, সেগুলো নিয়ে আলাপ আলোচনা সিদ্ধান্ত সেগুলো এখানে চলে। সেই জন্য যে কাজের দায়িত্ব আসছে সেগুলো যেন আমরা সেইভাবে পালন করি।
আগামী 13-14 জুলাই আমাদের শ্রী শ্রী আচার্যদেবের জন্মতিথি উৎসব ভিত্তিক কনফারেন্স, 13 তারিখে আনন্দবাজারের দায়িত্ব আছে 24 পরগনা জেলা। সেখানে আমাদের করণীয় আছে, সেই করণীয় সম্বন্ধে আপনারা জানবেন, করবেন, যাবেন, নিজের হাতে কাজ করবেন, অর্ঘ দেবেন, সমস্ত বিষয় করণদারি শ্রী বন্দ্যোপাধ্যায় আপনাদের সকলের সার্বিক কল্যাণের জন্য প্রার্থনা জানিয়ে আমার কথা আমি সমাপ্ত করছি। জয় গুরু, বন্দে গুরু।